আসসালামু আলাইকুম। কারবালার হৃদয় বিদারক ইতিহাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কাহিনী। ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু বইয়ের পাতায় নয়, হৃদয়ের গভীরে গেঁথে থাকে। কারবালার ইতিহাস তেমনই এক ঘটনা যেখানে দাঁড়িয়েছিলেন সত্যের প্রতীক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর তার বিপরীতে ছিল অন্যায়ের রাজত্ব। আজ আমরা জানব সেই হৃদয় বিদারক কারবালার ইতিহাস, যেখানে ইসলাম রক্ষা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন উৎসর্গ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম খিলাফত ধীরে ধীরে রাজতন্ত্রের দিকে ধাবিত হতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন খলিফা থাকেন। পরে মুয়াবিয়ার সঙ্গে চুক্তি করে সরে দাঁড়ান। মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে। আর ইয়াজিদ ছিল ইসলাম বিরোধী জুলুমকারী শাসক। সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নিকট আনুগত্য দাবি করে, কিন্তু ইমাম হোসেন স্পষ্ট জানিয়ে দেন, অন্যায়ের সঙ্গে আপোষ করা যায় না। সত্যের পক্ষে থাকা মানেই কষ্ট, কিন্তু সেটি প্রকৃতি মুসলমানের পরিচয়। কুফার মুসলমানরা শত শত চিঠি ও বার্তা পাঠিয়ে ইমাম হোসেনকে আহ্বান জানায় কুফায় আসার জন্য। তারা প্রতিশ্রুতি দেয়, আমরা আপনার পাশে থাকব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাচাইয়ের জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠান। তিনি কুফায় পৌঁছে সমর্থন পেলেও পরে ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ তাকে হত্যা করে। কুফাবাসীরা ভয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে প্রতারণা করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও পরিবার ও সাথীদের নিয়ে কুফার পথে রওনা হন। পথে তাদের কারবালায় থামানো হয়। ওমর ইবনে সাদের নেতৃত্বে প্রায় 30,000 সৈন্য তাকে ঘিরে ফেলে। তারা পানি বন্ধ করে দেয়। 7ই মুহররম থেকে তীব্র রোদ, বালু, তৃষ্ণা সবকিছুর মাঝেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্য হারাননি। 3 দিন পানি ছাড়াই শিশু, নারী ও বৃদ্ধরা বেঁচে ছিলেন শুধু আল্লাহর ভরসায়। ফজরের নামাজের পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ শহীদ হব। তোমাদের যার ইচ্ছা ফিরে যেতে পারো। কিন্তু তার 72 জন সাথী এক বাক্য বললেন, আমরা আপনার সাথে থাকব মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। একে একে শহীদ হন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির মুখবের মতো ছিলেন, যুদ্ধ করে শহীদ হন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি পানির জন্য যে 2 হাত হারিয়ে শহীদ হন। আলী আসগর 6 মাস বয়সে, যাকে কোলে তুলে পানি চাইলে শত্রুপক্ষ গলার তীরে আঘাত করে। কাসিম, হাবিব, মুসলিম, নাইম, আনাস, প্রিয় সাহাবীরা একে একে শহীদ হন। শেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজেই একাই লড়াই করেন। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, তবুও সত্যের শক্তি নিয়ে যুদ্ধ করেন। অবশেষে শিমর ইবনে জাওশান তার বুকের উপর বসে পবিত্র মাথাটি কেটে ফেলেন। ইমাম হোসেনের মাথা দামেশকে ইয়াজিদের কাছে পাঠানো হয়। তার পরিবার, বোন জয়নাব, ছেলে ইমাম জয়নুল আবেদিন সহ নারী ও শিশুদের বন্দি করে দামেশকে নিয়ে যাওয়া হয়। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসের সঙ্গে ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে বলে, তুমি যা করেছো তা ইসলামের শেষ নয়, বরং সত্যের সূচনা। কারবালা আমাদের কি শিখায়? অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সত্যের পক্ষে দাঁড়াতে হবে, আর ইসলামের রক্ষার জীবন সর্বোচ্চ ত্যাগ করাই ইমানের চূড়ান্ত ধাপ। ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, কিন্তু তার আদর্শ আজও অম্লান। আর ইয়াজিদ ইতিহাসে সে এক অভিশপ্ত নাম মাত্র। আপনি যদি মনে করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই আত্মত্যাগের প্রতিটি মুসলমানদের জন্য অনুপ্রেরণা, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর ইসলামের ইতিহাস ও সত্যের কথা ছড়িয়ে দিন বিশ্বব্যাপী। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ড্যানভার্স টিভি ইসলামের আলো ছড়িয়ে দিতেই আমরা আছি আপনার পাশে।